আফটারনুন ফ্রেন্ডস, আমি জয়শ্রী। আজ দিনটি খুব স্পেশাল। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে বাঙালির প্রত্যেকটি ঘরেতে, যাদের ব্যবসাভিত্তিক বাড়ি বিশেষত, তাদের বাড়িতে গণেশ লক্ষ্মী পুজো হয়, দোকানেও পুজো হয়, জুয়েলারি শপেও পুজো হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ গণেশ লক্ষ্মীর পূজা পাঠ করে থাকে। তো আজকের এই বিশেষ তিথিতে আমি শ্রী ভগবদ্গীতার পুরাণের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। অহংকার, অহংবোধ, অহংকারত্বম। অহংকার হচ্ছে জীবনের ধ্বংসের মূল কারণ। জীবনের সাফল্য তুমি উচ্চ শিখরে অনেকই পাবে। তোমার বয়সক্রম যতটা বৃদ্ধি পাবে, তোমার আস্তে আস্তে অধ্যাবসায়, অধ্যয়ন, তোমার যোগ্যতা, তোমার গুণগত মান, তোমার সমস্ত কিছু আবেশের ওপর, তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর তোমার সফলতার সিঁড়ি তুমি এক একটা পার্ট বাই পার্ট ছুঁতে পারবে। কিন্তু সেই সফলতার সিঁড়িতে আমরা উঠতে গেলে অনেক সময় কি করি না, অহংবোধকে প্রাধান্য দিই। এই অহংবোধ যখনই আমরা প্রাধান্য দিই, তখন তাসের ঘরের মতো এক নিমেষে সব কিছু ভেঙে পড়ে। এটা একদম ধ্রুব সত্য কথা। ঠাকুমা দাদুর মুখ থেকে শুনেছি, জোয়ার ভাটা হয় বলে আর চন্দ্র সূর্য ওঠে বলেই আমাদের দিনের পরিপূর্ণ সূচনা হয়। এই কথাটা আজও সত্যি প্রত্যেকটি মর্মে। তবুও এই আজকে শুভক্ষণে, শুভ তিথিতে আমি কটা অহংবোধ নিয়ে কথা বলবো। আমাদের প্রকৃতির বিশাল আকৃতির নক্ষত্র সূর্য, যার তেজস্ক্রিয় রশ্মি, তার রশ্মিতে আমরা হাঁপিয়ে উঠি, আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের রাস্তায় বেরোলে সানস্ট্রোকের কারণ হয়ে থাকে। এই সূর্য অহংবোধ দেখিয়ে বলে, আমার এতটাই আলোকিত রশ্মি, আমি না একদিন উঠলে তোমাদের দিনের আলো উজ্জ্বলিত হবে না। সেই অহংবোধকে ভাঙার জন্য মেঘ সৃষ্টি হয় আকাশে। মেঘ গর্জে ওঠে। মেঘ তখন বলে, দেখবি তোর অহংবোধ আমি এক নিমেষে ভেঙে দিতে পারি। কিভাবে? মেঘ আকাশে উপচে পড়ল। সূর্য তখন তার কিরণ আর ছড়াতে পারল না চারিদিকে। সে ছটপটিয়ে মেঘের কোণে অন্তরালে লুকিয়ে পড়ল। আর মেঘ তখন বলল, এবার জলকণা রূপে ভূপৃষ্ঠে আমি পতিত হব, বৃষ্টির আকারে বন্যা প্লাবন সৃষ্টি করব। লোকে হাহাকার করবে, আর যাদের ফসল ফলছে না তারা দুহাত তুলে বলবে, আই বৃষ্টি চেপে ধান দেব মেপে। এত আনন্দ, এত উচ্ছ্বাস। তার মানে কি, আমরা ক্লাস 1 থেকে যখন 2-এ উঠি না, তখন মনে করি অনেকটা পথ অতিক্রম করে একটা বিশাল শিষ্যত্ব লাভ করেছি। এটাই লাইফস্টাইল, এটাই জীবন নামে রঙ্গমঞ্চ। হ্যাঁ, এটাই শিক্ষার একটা ওতপ্রোত প্রধান অধ্যায়। আমাদের এইভাবেই কার্যক্রম হতে হতে আমরা আজকে মাস্টার্স, কেউ পিএইচডি হোল্ডার, কেউ কোনো প্রাইভেট কোম্পানিতে বড় বড় সেক্টরে জব করছি। এখন অহংবোধটা কোত্থেকে আসছে? আমাদের টাকার ক্যাপাবিলিটির ওপর বা গুণগত মান, যোগ্যতার ওপর। তখন এই মেঘকে স্তব্ধ করার জন্য পবনপুত্র বলল, দাঁড়া, একটা বাতাস পাঠাচ্ছি, তুই স্তব্ধ হবি। তখন সেই বাতাস মেঘকে রোখার জন্য ধেয়ে আসলো, সাইক্লোন সৃষ্টি করলো চারিদিকে। আর কিছুদিন পর আমাদের 24 ঘন্টা এবিপি আনন্দ খুললেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সাইক্লোন আসছে, খুব সাবধান, সতর্কবার্তা জারি করছে তরঙ্গ সৈকত, সমুদ্র সৈকত, প্রত্যেকটি জায়গায়, তাই না? এই সাইক্লোনের দাপটে মেঘ স্তব্ধ হয়ে গেল, বৃষ্টি থেমে গেল। শুধুমাত্র হালকা হালকা বৃষ্টির সাথে বিশাল ঝোড়ো হাওয়া, এলোমেলো হাওয়া, মন মেলে যখন আনন্দের সাথে উচ্ছ্বাসে নিজেকে মনে করছে আই হ্যাভ উইনার, তখন তেজস্ক্রিয়
হালকা ছোট্ট একটি পর্বত যে দাঁড়িয়েছিল তাকে খেয়ালই করেনি, তার ধাক্কায় সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভূমিকম্প সৃষ্টি হলো দেশে। পর্বতের টুকরো তার অহংবোধ দেখানোর ক্ষণিকের মধ্যে হালকা বায়ুর সংস্পর্শে ভেঙে টুকরো টুকরো হয়ে ধরিত্রীর বুকে ধেয়ে পড়ল। ধরিত্রী বলল, আমি সর্বেসর্বা, আমি গোটা রাজ্য জুড়ে বিরাজমান, তোমাদের মাথার উপরে, প্রত্যেকটা রাজ্যের আমি রাজা। সেই ধরিত্রী একটা ছোট্ট ইঁদুরের কাছে নত স্বীকার করলো। সেই ইঁদুর তার মৃত্তিকার মধ্যে যখন আঁচড়াতে আরম্ভ করলো, মৃত্তিকা গর্ত হয়ে গেল। তাহলে অহংবোধ, এটাই হচ্ছে অহংবোধ পতনের কারণ। অহংকার করো না। নিজের গুণগত মান, নিজের শীর্ষত্ব, যোগ্যতা সব কিছু অক্ষুণ্ণ থাকুক নিজের মনের মধ্যে। বাহুবলকে আরও তীব্র করো, জ্ঞানের আলোড়নকে বৃদ্ধি করো, অনেক বই পড়ো, স্টাডি করো, শেয়ার করো, যাতে আরও 5টা মানুষ তোমাকে থেকে ইন্সপায়ার হয়ে সেও একটা প্ল্যাটফর্ম পায়। বাট যে তোমার থেকে নত, তাকে কিন্তু পায়ে ডোলে মারিও না। বা তোমার পকেটের ভারের ওয়েটে হয়তো তার পকেটের ভারের ওয়েটটা অনেকটা নিম্নমানের, তা বলে তাকে অগ্রাহ্য করো না। জীবনে অহংবোধ যখনই আসবে, মানুষের ধ্বংস তখনই হবে। সেটা কলিযুগ কি তাব্বর যুগ, যে যুগই আসুক না কেন। নমস্কার, খুব খুব ভালো থাকবেন। আর আমার এই স্টোরিটা অতি অবশ্যই শুনে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।